তেলের লাইনে জীবন গেল ভাই, স্টার্ট দেই তেল নাই ভাই। দেশ চলে কেমনে বলতো ভাই, সবাই এখন টেনশনে ভাই। তেলের লাইনে জীবন গেল ভাই, স্টার্ট দেই তেল নাই ভাই। দেশ চলে কেমনে বলতো ভাই, সবাই এখন টেনশনে ভাই। হ্যালো, আরে বলিস না, আসলো কি করে? আমি তো সে আসতে দিয়ে কিন্তু তেল ফুরাই গেছে। হ্যাঁ, সে ঠেলতে 5-7 কিলো ঠেলে এই যে গোপালপুর আম বাগানের জায়গায় কোনো দোকানে কোনো তেল নেই। কি করবে? পাম্পও শুনলাম নেই, তাহলে কি করবে? গাড়ি তো ঠেলাই চেয়ার সাথে করে লাইন দেখছি না। হ্যাঁ? আম বাগানে নাম কি তার? ও, নাম জানিস না? তো দেখছি মানে ওই জায়গায় বেচতে পারে, তাই চুরি করে যা করি হোক, যা দাম নেই কোনো সমস্যা না। আমার তো তেল দরকার, আমি একদম দেখি না ঘামি একেবারে একদম শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামনে একটু যাই দেখতে পাওয়া যায়। সকালে উঠেই দেখি সূর্য মামা পূব দিকে, পেট্রোল পাম্পে দেখি জনসমুদ্র পূব পশ্চিমে। তেলের জন্য হাহাকার, গাড়ির চাকা অচল, সরকার বলে চিন্তা নাই তেল আসছে কাল। চাল নেই, ডাল নেই, তেলও নেই বাজারে, রিক্সাওয়ালা ভাই কান্দে, বাস চলে না শহরে। ইসলাম, কি খবর? ভালো আছেন? আরে বিশাল ভালো আছে। আর বলবে না, বিশাল বিপদে পড়ে গেছি ভাই। কি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? না, গাড়ি ভালো আছে তো, ইঞ্জিন নতুন করায়নি। আরে কি হবে? আপনার ধরো এই গ্যারেজ আছে না নয়ন মাঠো, হ্যাঁ। ওদের ইঞ্জিন নতুন করা, ইঞ্জিনে কোনো সমস্যা না। আরে কি ঠেলা ঠেলি দেখছিস? পুরি ভাই, তো তেল নেই গাড়িতে। সেই তেলের জন্য যে ভোগান্তি পাইছি আমি, এই 7.5 কিলোমিটার পথ ঠেলতে ঠেলতে আসলাম একটা জায়গায়। কোনো তেল নেই। আমার আবার জাতি হবে, আমার এই শালের বিয়ে আসবে, আর সেখানে যদি আমি টাইমে থাকি মাটি বাড়ি বিয়ে হবে। দেশে তেলের কোনো সংকট নেই, হ্যাঁ। এই খবরটা মনে হয় জানা নেই মনে হয়। ওরে একত্র দেখতে যান মুখে মুখে, কাগজে কলমে দেখছি মানুষ। সরকার বলতেছে দেশের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেল ভাই যা সব আসতেছে, অথচ পাম্পও তেল নেই, কোনো দোকানও তেল নেই। তাহলে আমরা কি করবো কোনদিন? এই যে সাধারণ মানুষ এই খালি গাড়ি কি করবে? তো চারানাও মূল্য না। কারণ ভাই আমার একটু যে করি হোক, আমার তো বাঁচাতে হবে। আমার একটু দুর্গার তেল দেওয়া যায় এবার কোন লাইন? তা আমি কেন ফার্ম খুলিয়ে নিবস না? না ভাই, আমি সেভাবে বলিনি ভাই, প্লিজ আপনি ভুল বলছেন না। আমার একটু লাইন কিনে আপনি দেখেন, আমার বিরাট ভুল হবে। ওরে তেল আমি ওই 2-3 দিন লাইন দিই, তাই ওই তেল নিয়ে আসি। তাহলে আপনার গাড়িতে একটু আমার যদি বের করে দিতেন, আমি একটু শুধু যাই বিটা শেষ করে চলে আসবো ভাই। আমি চিরঋণী থাকবো আপনার কাছে। আমার একটু দেখেন তো কিছু করা যায় কিনা। এখন কথা হলো গিয়ে, আমার এই রক্তের গুরু হলো এ পজিটিভ। যদি কোনো মুমূর্ষ রুগী টুগী থাকে, আমার তো এ ঠিক তো, এখন তাহলে তো আমরা ভালো বন্ধু যেতে পারি তো। সে ঠিক আছে। এখন আমি যেটা বলি, হ্যাঁ, বিষয়টা হলো যদি এক ব্যাগ রক্ত লাগে, আচ্ছা, তাহলে আমি দিতে পারি, কিন্তু তেল, ও ব্যাপারে কোনো তেল বাজিতে কাজ হবে না। এবার কনে কি বললাম, আমি কার নখ তো দিতে পারতি যে গাড়িতে তেল দিতে পারবে না। সব ঢপ মারার চেষ্টা করি, দেখি আমার একটু বাজাইতে। ভাই আমার কোনো রক্তের দরকার নেই, আমার যে করি হোক আমার অল্প একটু আমার পেট্রোল দিতে হবে। অকটেন হোক, পেট্রোল হোক, না দিলে আমি ভীষণ ভীষণ আমি বিপদে পড়ে দিচ্ছি ভাই। আমার একটুখানি এবারের মতো আমার বাঁচাই দেন। এখন ভাই আমি টাকা নিয়ে সমস্যা না ভাই, আমি টাকা দিয়ে দেবো ভাই, আমি টাকা দিয়ে দেবো। আমার এই ক্যাশ টাকা আমি দিয়ে দেবো। আমি কোন, আমার টাকার সমস্যা না ভাই, আমার তেলের দরকার। টাকা কি করবো? এমন তেল পাম্পে গেলে ভাড়া যাবে না ভাই পাম্প 5 ঘন্টা সিরিয়াল দিই, হ্যাঁ 200 টাকার তেল। আমিও নেবো না ভাই, আপনি আমার একটুখানি করেন, আপনার সেই আমি একটা ব্যবস্থা করে দিব। দেন দেখি আপনার গাড়িতে কি অবস্থা। আমার গাড়িতে বাবা তো ট্যাঙ্কি ভরা তেল আছে, তো। তা আমি একটু দূরের খেপে যাবো তো। বলতে ভাই আমার একটু উপকার করেন, আমার আমি ভীষণ আমি খুব আমার একটু বাঁচাই দেন ভাই। এটা যন্ত্রণা করলো। এখন আমি পাম্প পর্যন্ত যাওয়ার জন্য হয়তো খানিকটা দিতে পারি। হ্যাঁ, কলিকাতা হারবাল আছে না, হ্যাঁ। ওরা এক খাই, আচ্ছা, কিন্তু টাকা লাগবে 100। টাকা 100 টাকা আমি কোনো ব্যাপার না তো, আমি পেট্রোল নেবো, টাকা দেবো, কোনো সমস্যা নেই। আপনি আমার তাই দিন, আমি সেই পর্যন্ত একটা ব্যবস্থা করি। 100 টাকা
দেন আমি দেখি। তা আইসে দেন আমার তেল দেন। না, জীবনে লাইন করে বের করে দিবা না, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে। কিন্তু কারো সাথে বলা যাবে না, বলো। না এটা বলবো কোন মাথা খারাপ বললি তখন আমার সারা হিসাবে আমি তো সবার- 100 টাকা দেবো। হ্যাঁ, আমি তো সবার জন্য খাওয়া দাওয়ার দরবার খুলি না না তা বলা যায় সমস্যা। আর এমনি তো আমি কারোর সাথে বলবো না, আমার ভীষণ উপকার হবে না। আমার একটুখানি এই নাও। এই যে বাবা। কি দিচ্ছেন? এইটাই হইতিস না মানুষ, ইরির দাম 100 টাকা। এতে 100 টাকা? হ্যাঁ, এ তো এখন আর তেল নেই তো। রাখেন ভাই, এটা একটা আতরে বাতাতে কি করছেন আপনি? 100 টাকা দিলাম আপনার। আরে শুনুন, না তো পেট্রোল ভরাতে আছে। আমি কি আর কি মারতেন না, আগুন দিয়ে ধরাই দিয়ে দেখাই দেবো পেট্রোল। না না না, পুরি বাবারি তো পেট্রোলই তো গন্ধ ভাই। পেট্রোলই তো। পেট্রোল দিয়ে আপনি আতরে বোতল ঢেলতেন কেন? আতর এইটুকান তাই পরিবেশ মানে কোনো হয় 500 টাকা দাম ওই ঘটি পাইতিস না তোমার। আচ্ছা সে তাই দেন আমার। এইটুকু বলে পাম বন্ধ হয়ে কি যাবে। আকাল পড়লো দেশে, এই আতরে বোতলে আবার এখন 100 টাকার পেট্রোল নিতে। তুমি নিলি না? আচ্ছা না না, আমি নিচ্ছি না, না, আমি নিচ্ছি। আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি টাকা কিনি নাও গেলে। আমার এই লাগবে। পুরি কয় কিলোমিটার ঠেলি যাও, কয় কিলোমিটার ঠেলি যাও। ঠেলেছি মানে কোন দেশে বললাম ভাই, আমি কার দেখাবো? আমার তো প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশাল দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি দেখেন আতরে বোতলে আমাকে পেট্রোল বেচলো, টাকা আমি নিয়ে আমি যাচ্ছি। তোমার কাছে কারো কব না, আমি তোমার কাছে তেল বেচা আমি কারো কব না। আমি তুমি খুব বিবাদ দেখাইলি, তাই তুই দেখাল বাইর করে দিলাম তোমার। ঠিক আছে, এখন দিই কেন খুব অন্যায় করি? না না না, ঠিক আমার বিশাল উপকারী, আমি যাতে পারো। কোন কি হল জোগাড় হয় টাকা তেল মানুষ হয় কি না। বাবা ধরো আর হাত ভরি না জানো। না, আমি কার সাথে বলবো? আমি কিন্তু সারা মাসে দিতে পারবো না। ঠিক না, কারো দিতে হবে না। আমার যাবে তো এই পাম্প তো যাবে। পাম বন্ধ তো অবশ্যই যাবে, যে আরো তো এক মুটকি মতো থাকি যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাল্লি সেটুক বেশি না রাখবে। জেনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও কি করলি? আমি তেল ঢেলে নিচ্ছি তো ভাই। আমি তো তোমার কাছে তেল বেশি বোতল বেশিস কি আজে বাজে লোক কোথাকার। এই বোতল কোনো সময় চোখে দেখি দাও, এই আমার অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি। সে তো বুঝতে পারতেছি আপনি যে কি মাপের ব্যবসাদার, এ তো আমি বুঝলাম। আমার বাপের জন্য আমি প্রথম দেখলাম এই পেট্রোলে বোতল। মানে প্রয়োজন শেষ তো ছুরি ফেরি দিলাম, তাই তো না? আচ্ছা থাক, যাই তো, আমি বুঝতে পারিনি। অনেক বুঝাবো আমি। বাজে লোক কোথাকার, যাও। গাড়ি চালাবো না। আর দুটো মাস যদি কোনো কায়দায় এই তেলের এই তেলবাজিটা চলতে থাকে, তাহলে আমার আর হয় কিনা। কয়েকদিনের মধ্যে এই পালসার গাড়ি গান কিনলাম, এই তেলের ব্যবসা করি। যাক, ব্যবসা বেশ ভালোই চলছে। যাই আবার যাই আর একটু তেলের লাইন করে নিয়ে আসি। লাইনে দাঁড়িয়ে কোমর ব্যথা, পা ফুলেছে টইটম্বুর, তেল না পেলে জনতা দেবে হরতাল দূর দূর। আমার সাইকেলটা ভালো, তেল লাগে না তাতে, কিন্তু তাতেও সমস্যা, রাস্তায় মানুষ হাঁটে। তেল না পেলে গাড়ি রেখে সবাই যাবে হেঁটে, তারপরও যদি তেল না পায়। ভাই কি ভাই, কি সমস্যা? গাড়ি ঠেলতে ঠেলতে তেল নেই। তেল নেই না? এই তো সব তো একই সমস্যা। কত ঠেলাইছ, কত দূর? 3 কিলোমিটার ঠেলেছি। তাহলে তো কম, আমি তো 7.5 কিলোমিটার ঠেলাম। যাক, আমি কিছু বলবো না, তাহলে চলে যাচ্ছি। না ভাই শোনেন, কি তেল পাওয়া যাবে একটু? তেল পাওয়া যাবে না, তেলের বিশাল সংকট। ভাই আপনার কাছে তেল আছে? একটুখানি লাইন। আমার কাছে তো কোন তেল নেই পাগল, আমি তেল বিভাতে পড়ে গেলাম নিয়ে। আমি সোনার দামে 2 গ্রাম কিনেছি, তাও আমার বলতে হিট করে দে। আমি বলতে পারবো না ভাই, আমি চলে যাচ্ছি। ভাই আমি কাছে কখন আমার তুমি একটা কাজ আমি করে দিতে পারবো। কোনটা? ওই 150 টাকা তেল আমি নিয়ে দিতে পারি, ওর বেশি আমি পারবো। 150 টাকা? হ্যাঁ 150 টাকা। আচ্ছা ওইলে আমি পারবো না, বাড়ি যাই 3-4 বার আরো পাক দিই। ভালো করে ভাবি দেখো। হ্যাঁ আমি ভাবি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরো, গাড়ি ঠালো। চলো। আর পাচ্ছিস না, আমি ঠেলি। কষ্ট যাচ্ছে? হ্যাঁ মেলা কষ্ট। আচ্ছা আমার যদি তেল আছে তাহলে থুই দাও, এক সাইডে থুই দাও। তুই আমার হচ্ছে ওটা তাহলে। হ্যাঁ আসো। চলো।
আরে তেলা মাথায় তেল ঢালিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেলবে না চলবে না দুনিয়া, তেলবে না চলবে না দুনিয়া। কাস্টমারটা তো আর আসছিস না, বাড়ির দিক যাবো না, কি করবো? এই আসসালামু আলাইকুম। ইসলাম এই আছেন? হ্যাঁ আসি। ওই একটা কাস্টমার নিয়ে আসলাম ভাই। কি ভাই? হ্যাঁ ভাই ইগরে ভাইয়ের সাথে কথা বলি। ভাই কি সমস্যা? তেল দিতে আমার গাড়ি একদম বন্ধ হয়ে গেছে ভাই। তেল তো নেই ভাই, তেল ভালো হইতি না। আমি তাই এনে বসে আছি, মনে করতেছি যে কেউ আসলে কারোর সাথে যাই, তাই একটু তেল নিয়ে আসবো কাম করতে। না, আপনার কাছে আছে, আমার গাড়ি বন্ধ হয়ে বাড়ি কাছে আসতে হবে। ওরে না, তেল নেই। ব্যবস্থা করেন, আপনি করলেই হবে না ওই একটুখানি ছিল তো, ওই ভাই দিলাম একটুখানি আগে। তা আমি বললাম কারোর সাথে বলার দরকার নেই। ভাই ও আমার পরিচিত, ও আমার মতো বিপদে পড়ি, আপনি বলবেন। হ্যাঁ আমি কারো বলবো ও লাইন আমি দিবানে, আমি তুমি আজ ঠিক একটা সিস্টেম আছে, আপনি এটা দেন, তেল দেন, দাম ওরে দরে না, কোনো তেল সমস্যা হবে নেই, না। তেল নেই। তেল নেই। ভালো কি বল, তোমার তো একটা ভালো কি বলো ভাই, আর ভালো কি বলো, পা ধরি বলো, পা ধরি দুলকেই বলো দিবানে, আমি তেল দিবানে। কোনো হাত পা ধরি লাভ হবে না। তেল এখন, তেল তো এখন আর তেল নেই। তেল নেই কি আর? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে না, হ্যাঁ এখন সব বন্ধ। তেল এখন আর তেল নেই, তেল এখন হয়েছে সোনার হরিণ, সোনার হরিণ। ভাই ভালো দিস না। আপনি একটু ব্যবস্থা করে দেন, আমি বাড়ি পর্যন্ত যাই। এই থাকে চুপ কর। ভালো। আর আমি তেল 100 টাকা নিয়েছিলাম না, সেম তেল আমি 150 টাকা তার কাছে বেশি দিয়ে আমি সেই লেন কিনেছি, আপনি তেল দিন, আমার টাকা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেন তেল তো আসলে দেওয়ার মতো। সে তো বুঝতে পারছি, তারপরে এটা না দেখেন দিলে যদি হবে একটু ইয়ে আমার দেখা হচ্ছিল, পথে দেখা হলো, তা চলো আমি নিয়ে ভাইয়ের কাছে যাইতে বলি, দেখতে পারি যদি দিয়ে ইয়ে, নাহলে আমি চলে যাচ্ছি, আর খুবই বাদে পড়িস তো সেই জন্য দেখেন। এখন দেন আমার একটু তেল দেন, তাহলে আবার টুকু কারণে বাড়ি পর্যন্ত যেতে পারবেন। এখন কাছে বলবো, বলবো না। মানে এক ফাইল তেল আছে আমার কাছে। হ্যাঁ, এখনো তো না থাকিও। না জান না, শোনেন একটুখানি দেন, আমি বাড়ি পর্যন্ত যাই, আপনার টাকা আমি বাড়াই দিবেন। টাকা আমি বাড়ি পর্যন্ত যাই, যেই তাই আর আপনার সাথে আমি কখন বাড়ি পর্যন্ত আমি যাই। বলেছি 150 টাকা বলি ভাই দিতে পারে, এখন 150 টাকা সে রাজি হয়েছে, 150 টাকা বেশি আমি তেল দিতে পারবো না, তার বলিস তাহলে টাকা বের কর ভাই, 150 টাকা আমার দিতে হবে। টাকাটা হ্যাঁ ভাই, এই 250 টাকা আছে ভাঙটি? যাবো 50 টাকা দিবেন লাইন করি। পরে পরে এলেও আপনার টাকা দিয়ে দেবেন, আচ্ছা, তেলটা দিয়ে দেন। তেল দেন ভাই। এই একদম গাড়িতে বের কিনতেছে ভাই বটে, 150 টাকা এটুক মূল্য। বর্তমান যে আমরা সংকটময় পরিস্থিতি আছি, এই পাইছে তোমার ভাগ্যের ব্যাপার। তাই এই ডিসকাউন্ট তেল একদম কিনা উঠাইছে আল্লাহ। আচ্ছা যদি না পড়ে মনে হয় না, না, দেন, দেন, আমি ভাই, আমি ভাই দিয়ে দেন, দিচ্ছি। এইটা ফালতিস না। হ্যাঁ, এই সোনার মতো দাম, হ্যাঁ এখন গ্রামে বিক্রি হচ্ছে ব্যাটা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি নিয়ে যাই, আমি খুব তেল বিপদে তো পড়েছি। নেবে, তো আমি গাড়ি কই? গাড়ি রাখি আমার গাড়ি গাড়ি নিয়ে ভাই, আসি। বিশাল বিপদের গাড়ি ফেলে আনছেন ভাই। এখন ভাই আমি কিন্তু তেল বেচবো, আমি তো বোতল বেচবো না। না ওয়াটার নিই না ভাই, ওই যে 50 টাকা এক্সট্রা আছে আমাদের, ওয়াটার নিই দেবে না। তো এই আবার ওই যে ওই যে পোয়াট আমি এই পোয়াট আমি 50 টাকা আছে না? এই শোনো ভাই, এটা দিয়ে তুমি পট দিতে পারবে জায়গা। এটা আর দিয়ে যদি না দাও 50 50 টাকা তুমি আর পাবে না। তাই হ্যাঁ, যাও চল শোনো। এই একটা কথা শোনো, এই কোনো বিপরীত যেন জানে না, কোনো না না ওরে আল্লাহ রে, কেউ জানবে না আমি চাললি কিন্তু একদম কত মাসের কিন্তু আমি তেল দিই আর আচ্ছা, ঠিক আছে। আপনার ব্লাড গ্রুপ এ পজিটিভ আর আমার এ পজিটিভ, সেই জন্য আমি জাতি জাতি ভাবলাম 100 টাকার পেট্রোল যদি আমি গ্রাম হিসেবে নিই, তাহলে যদি আমি এতে আর 50 টাকা বাড়ে আমি ব্যবসা করতে পারি, তাহলে কিরা হয়, তাই কিন্তু আমি এই কাজটা করি। এখন আপনি দেখ, দারুণ ব্যবসা। কাস্টমার কোনো টেনশন করতে হবে না, যাবো আমার থেকে কাস্টমার তুই নিয়ে চলে আসবে, তা ভালো চলবে না। কিন্তু 50-50 কিন্তু ব্যবসা। 50-50 কিন্তু কথাটা আছে। কি কথা? আমি যে এক বোতল 100 টাকা বেশি, হ্যাঁ ওই 100 টাকার থেকে কিন্তু দাবি করলে হবে না। এর উদ্বৃত্ত তুমি যেটা ব্যবসা, তুমি যেটা আচ্ছা, বিক্রি সমস্যা নেই, করবা, বুঝতে পারি। ওইটার 50% তুমি বুঝছি, পাবা। ওইটা মূলধন আপনার, হ্যাঁ, ওটা ওটা আসল থাকি যাবে, হ্যাঁ, আর ওটা ওতে তো- 50-50 হবে, হ্যাঁ। তাতে আমি খুশি। এতে নানান খরচ খরচা আমি একটা হবে। কোম্পানি চাকরি করতাম, হ্যাঁ সিগারেট কোম্পানি, তাতে যা হিসাব করে দেখলাম
আমার কামের প্রতি তো 3 দিনই ব্যাপার মাসের টাকা। তা আমি চাকরি ছাড়ি দিয়ে আসিনি, দিয়েছি এই ব্যবসা করি, এই গাড়ি কিনেছি। গাড়ি কিনতে না? হ্যাঁ, কি পলসার গাড়ি। সুন্দর গাড়ি ভাই। তাহলে আমারটা আর পয়সাটা দিয়ে আর আমি কাজ শুরু করে দিচ্ছি তাহলে। এখন বিষয়টা হলো গিয়ে টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা না, আচ্ছা। কিন্তু এর সাথে সাথে তো এইভাবে দেওয়া যাবে না। সাথে সাথে পেমেন্ট হবে না? না, এটা এই টাকাটা মানে সারাদিনই কয় লিটার বিক্রি হলো, তুমি কয় লিটার কাস্টমার নিয়ে আসতে পারলি, এটা একটা হিসাব করি লাস্ট ফিনিশিং তার ওই যে 100 টাকার ওপরে যা বেচতে পারবা তার 50% তুমি পাবো। আচ্ছা তা হবে, তাতে আমি খুশি। তাহলে কোনো সমস্যা নেই। না, না, এটা আমাদের মূল কাজে। এখন পাম্পে যাতে হবে আমাদের, আর দুটো গাড়িতে কিন্তু আমাদের এই গেঞ্জি পাল্টা করে তেল নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, ও তো আর ওখানে আমার ও পরিচিত system, আছে, ও system ওখানে জানা। পরিচিত আছে সিটিং। তাহলে আমরা তো এখন কি পাম্পে যাবো না আমি কাস্টমার ডেকে নিয়ে আসতে যাবো? এখন তাহলে তোমার ওইটা আর আমার এটা নিয়ে দুটো গাড়ি নিয়ে যদি একসাথে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে একবারে যে 2000 টাকার তেল নিয়ে আসতে পারি, বিশাল ব্যাপার। 10,000। বিশাল এই সাথে গাড়িটা দিতে হবে। যাক, একটা পার্টনার হয়ে গেল, ভালো হবে না? একা একা আতঙ্কে থাকতে এখন। আর চারিদিন যা শুরু হয়েছে, কিনা কোন কি খোঁচা মারে। ভাই কি দাঁড়ায় আছেন কেন? তেল নেই ভাই। তেল? গাড়ি তো অনেক সুন্দর মডেলের গাড়ি, তো 2 ভার্সন যায়। আর টু ভার্সন দিয়ে কি হবে? তেল না থাকলে কোনো দাম আছে? এখানে তেল পাচ্ছে না। তা বিক্রি করে দেন, ও গাড়ি বেশি দেন। এখন তো তেল না থাকলে সে গাড়ির মূল্য নেই, এই বেশি দেন। এই দাঁড়ায় আছেন তো তাই আসলাম। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। ভাই 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 তেল আছে না ভাই? তেল না, তেল পাম্পে আছে তেল। আপনি তো ভাই সিরিয়াল হ্যাঁ। একটু দেখেন ভাই। ভাই একটা ভাই হ্যাঁ, একটু দেখেন ভাই। বাড়ি কোথায়? বাড়ি আটুলিয়ায় ভাই। কি করা হয় কি? আমি এমনি কৃষক এই গাড়ি তো খুব চমৎকার গাড়ি আপনার, তা তেল যেতে নেই। ভাই, একটু দেখেন ভাই। আচ্ছা আমার সাথে আসেন, একটা ব্যবস্থা। উঠবো? হ্যাঁ ওঠেন, আমি ব্যবস্থা করতে যাই। ওঠেন। ভাই হ্যাঁ, তেল কই ভাই? তেল পাওয়া যাবে না এখন। আমার বউ আছে, বসের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। টাকাতে আর দেওয়া লাগবে না, কি সমস্যা? তেল ভাই, তেল হবে ভাই? কাস্টমার আছে, মালদার কাস্টমার। ভালো করে তো সাংবাদিক ঠিক না তো, না একটা লাইন খারাপ নেই সাংবাদিক এটা করে। না, তা সে বললে তো যে না, সে সাংবাদিক কাজ করে না। তো আমরা আজকে মানুষ করতে যাবো, আমার কাছে মাল বেচা যাবে না। ও, আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা বলি। ভাই টাচ মোবাইলটা নেই তো আপনার কাছে? না ভাই। শোনেন ভাই, এই আমরা বলো কোনো ব্যবসা করতেছি না বলো, না না। আমরা মানুষের উপকার করতেছি। হ্যাঁ হ্যাঁ অনেকে ভাই। টাকা আছে কি ও তো জনসেবা, জনসেবা করতেছি আমরা। কারণ পাম্পে যেই আপনি আজকে 10টার সময় সিরিয়াল দেবেন, কালকে 10টার সময় তেল পাবেন। হ্যাঁ তাও পাম্পে যখন আপনি পৌঁছাবেন, তেল সিরিয়াল আসি গেছে, সেই সময় হঠাৎ মাইকে ঘোষণা আসবে, সম্মানিত তেল গ্রাহক কিন্তু আমাদের অনুগ্রহ করে আমাদের যে তেল বরাদ্দ দিয়েছিল 5,000 লিটার তেল আমাদের এই মাত্র আমাদের শেষ হয়ে গেল, আপনি আগামীকাল তেল আসলে যোগাযোগ করবেন। কি হলো? তাহলে 10টাতে 10টা পর্যন্ত আপনি যে লাইনে দাঁড়ালেন, এর সব ফল কিন্তু কষ্ট হয় না, বৃথা গেল। হ্যাঁ। এই জন্যই সেই হিসাবে আমার এই বন্ধু বলেন, আমার বড় ভাই বলেন, একটু আমরা সেবা করছি মানুষের, সেই হিসেবে সামান্য পরিমাণ আমরা আপনার উপকার করতে পারি। কোনো রকমে আপনি যেতে পারবেন, এইটুকু। বাদ বাকি ভাষা এমনি তো লোকালে কোথাও কোনো তেল পাওয়া যাচ্ছে না। না না, এখন আমরা চিন্তা করেছি কি, যে এই দুঃসময় যদি আমরা একটু মানুষের পাশে দাঁড়াতে পারি, একটু উপকার করতে পারি, তাহলে নিজেদের খুব ধন্য মনে হয়। ধন্যবাদ ভাই, ভাই, আমার খুব। বিরাট উপকার হবে হ্যাঁ, ভাই। ঠিক আছে, তাহলে সেই হিসাবে ভাই তাহলে আপনি একটু দেখেন একটু দেওয়া যায় কিনা, সমস্যা লোক ভালো মনে হয়। যারা দাম সেটেল করা হয়েছে। হ্যাঁ নাম নাম হ্যাঁ হ্যাঁ, সব সেট করে দিয়ে যাবে, সব। ফাইল 150 টাকা, আমাদের যে ফাইল আছে পেট্রোলের ফাইল 150 টাকা। 150 টাকা 150 তেল? টাকা ফাইল। 150 টাকা তেল হলে তো হ্যাঁ। সব হয়ে যাচ্ছে। ভাই সেই জন্য তো বলছি, আমাদের একটা হিসাব আছে, সেই হিসাব করে ওর দামে দেওয়ার অসুবিধা হবে না ভাই। এখন হয়তো আপনি মনে করতে পারেন কি, যে একটু দাম যে বেশি বেড়ে যাইতেছে। বেশি মানে বিষয়টা কি, আমরা বেশি বেশি নিচ্ছি, কিন্তু লোকালে তো কোনো তেল দিচ্ছে না। না। ওই সিস্টেম করে আমাকেও একটু বেশি বেশি করে দিই, নিয়ে আসতে হচ্ছে।
আপনার যে উপকার করলাম, উপকারের উপকার কিভাবে স্বীকার করতে চাই, আমাদের কিন্তু পেটে বাড়ি দেবেন না, আমাদের কিন্তু ক্ষতি করবেন না। এই যদি আবার আপনি 5 কাম করেন তাহলে কিন্তু আমরা ঝামেলা পড়ে যাবো। উপকার করতেছি আপনি, আর না হলে আপনি চলে যান, কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা না না সমস্যা নেই, দেন দেন দেন। টাকা দেন। ক্লিয়ার? এটা কি দিলেন ভাই? আপনি কি পাগল ঠাগল নাকি? এটা কি দিলেন মানে? এটাই তো আপনার পেট্রোল দিলাম আমি। এই তো এক ফাইল 1.5 টাকা বললাম, এই তো আপনার সেই এক ফাইল তো আপনার 1.5 টাকা দিচ্ছেন। কিন্তু এক আঙ্গুলও হচ্ছে না ভাই, এ কি করবো ভাই, এ কোনো এখন আপনি কি নেবেন? না নিলে দেন, আমার কাস্টমার আছে। না 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 ভাই, দেন, আমার দেন, দেন। আমার এসব নাটক নোবেল করার সময় না। না না ভাই, কি দিলেন মানে কি দিলেন? পেট্রোল দিছি, পেট্রোল। এই 150 টাকা, এটাই মানুষ হইতিস না। 50 টাকা দেন। পট দিয়ে যাবা, 50 টাকা নিয়ে যাবা, এটা হলো আমাদের বাসের সিস্টেম। এই পট তো আমরা দিই না, এই পট হলো আমাদের অরিজিনাল মাপ। এই জন্য পট আমাদের লাগবে। আর পট দিলে 50 টাকা দেবা, না হলে পটের জন্য 50 টাকা কাট, তাই তো নাকি বস? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে পট দিয়ে যাবেন 50 টাকা। ঠিক আছে ভাই, তাহলে আসেন। না হলে আপনার এই প্রয়োজন শেষে আপনি বোতল ফেলি দেবেন, হ্যাঁ। আমি ওখানে আপনি চলে যান, ওই আচ্ছা। 50 টাকা ভাই, নিয়ে যাবেন। এই বোতলের দাম তো 2 টাকা, আপনারা নিলেন 50 টাকা। হ্যাঁ সমস্যা নেই, তবে 2 টাকা এই সাইজের এই যে বোতল আপনি কোনো সময় দেখেছেন? আমি 2 টাকা করে দিয়ে আমার অর্ডার দিয়ে বানাই নিয়ে আসায়। ভাই তা আমি আপনাদের একটা ছবি তুলে রাখি, যে পরে যদি চিনতে না পারি বোতল ছবি না তুলে না 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 না, না, ছবি তুলে ওরা করা যাবে না। আপনি যে বলেন আপনার কাছে টাচ মোবাইল নেই, ও ছবি তেল- তুলে তেল- না না আসলে তা আমি তেল আমি আসলে। আমি এই যে 2 টাকা হচ্ছে 50 টাকা ভাই, দিচ্ছি, আমার টাকা তো না, মূল্য না, আছে। ভাই, আমি ভালো জমি নিয়ে আসছিলাম, আমরা তেল বিক্রি করার টাকা দিতেন, টাকা দিতেন। ওরে বাবা, আমি ভালো দিতে দাও, কইছি বোকা মনে করি না আমাকে। কইছি নি যে আমার সন্দেহই যে ও সাংবাদিক ঠিক কিনা। আমি অনেক সময় ভালো লোক দেখি, মনে হচ্ছে যে কিছু বোঝে না, ভাজা মাছ উঠু খাতে জানে না। আমি জিজ্ঞাসা করলাম, সাদা ভাজামা করে, কালো পাঞ্জাবি করে, না ভদ্রলোক, কিন্তু তো বিশাল, আমার তো মনে হচ্ছে আরে সমস্যাই না। সাংবাদিক মতো। সাংবাদিকই তো আমার মনে হচ্ছে, মোবাইল বের করলো না, টাচ ফোন। আমি টাচ ফোন লাগিয়ে গেছে, আমি ওটা তেল বের আমি তো সেদিন দেখলাম, টাকার ব্যবসা করছিলাম, ভালো করছিলাম। তোমার এই ব্যবসার ফোন মধ্যে রাখিস, রাখিস কোন জায়গায় ফোন? ভিডিও ইউটিউব করে নিয়ে নিতে পারে আমাদের। ভিডিও তো পরে মোবাইল বের করি তো ছবি তো ও ভিডিও সব করতে পারে পারবে, না। না ও পারেনি, খালি যা কিছু কেউ কোনো কিন্তু সমস্যা নেই। কোনো কাজে শিকার হওয়া যাবে না বলে। আমাদের টাকা পাঠাতে হবে, হ্যাঁ, আমাদের টাকা- এখানটা টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, চল তুমি। কাজ বাজ করে একটা টা। অসি সাহেব, স্যার, তেলের ব্যাপারে এই সমস্ত পাম্পে কোনো সিন্ডিকেট চলছে, খবর রাখো নাকি? না স্যার, কোনো সমস্যা নেই আপাতত। এই তেল পাম্পগুলো আমাদের সিকিউরিটি দ্বারা সুরক্ষিত আছে, কোনো সমস্যা নেই। এই পত্র পত্রিকায় এত সমস্ত লেখে কেন? এরা এ কি আরম্ভ করেছে? এরা আমাদেরকে একটু বাসায় ঠিক মতন ঘুমোতেও দেবে না এরা। হ্যাঁ, এরা এত এই একটু আগে একটা দেশে স্যার কামি আল্লাহ আছেন সাংবাদিক, এরা বলে এখানে কোন পাম্পের তেলের সিন্ডিকেটেড করতেছে, এরা প্রমাণ নিয়ে আসছে। ও, বেশ, আসুক তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখি দে আসুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আপনি একটু আগে ফোন করছিলেন নাকি? হ্যাঁ আপনার সাথে আমার আপনি- একটু আপনি? হ্যাঁ। কি বলেন? এখন স্যার একটা বিষয় হচ্ছে আমাদের আপনি বর্তমান বসেন, এবারে বসেন, আপনি বসেন, থেকে বসেন, বসেন, এখানে বসেন। আপনি কোন পত্রিকায় লেখেন? বর্ণমালা টিভি। ও আচ্ছা 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 আচ্ছা, বর্ণমালা তো খুব পরিচিত, দেখি তো মাঝে মাঝে। স্যার বর্তমান সময়ে আমাদের দেশে তেল নিয়ে একটা হাহাকার চলতেছে। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, আর এগুলো এইটা ইচ্ছাকৃত ভাবে করতেছে। এগুলো হ্যাঁ, হ্যাঁ, কখনো তেলের সরকার, আমরা যেটা জানি, সরকার কোনো প্রকার তেল সংকটে রাখে নাই, যথেষ্ট মজুত আছে, কিছু সিন্ডিকেটেড। কিন্তু ওসি স্যার, জি। আপনি যে বলেন যে স্যার না কোনো জায়গায় কোনো কিছু নাই, এ সব কারসাজি পাম্প সাংবাদিক। কেন্দ্রিক করে এখন কোনো সমস্যা নেই। স্যার এখন বিষয় হচ্ছে কি, এরা হচ্ছে এই পাম্প থেকে তেল নিয়ে অধিক দামে মানুষের কাছে বিক্রি করে মানুষদেরকে হয়রানি করতেছে। এটা মানে অনেক সময় ক্যামেরা ট্যামেরা নিয়ে কি দেখি করে আপনারা এই সমস্ত ছবি তোলেন, এগুলো তুলে নিয়ে আসেন, তারপরে যা ব্যবস্থা নিতে হয় আমি নেবো। হ্যাঁ স্যার, সব ধরনের প্রমাণ আমার হাতে চলে এসেছে। আমি তো আর ওই সাংবাদিক না যে কাঁচা কাজ করব। প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ অবশ্যই আছে। দেখান, বের করেন। স্যার এই যে দেখেন, এই যে এই এই এই-
ঠিক এতটুকু তেল এই বোতল, হ্যাঁ, এটা ছোট্ট এই সেন্ট বিক্রি করে, আতরের বোতল। আতর আতর। এটা বাড়ি কোথায়? এটা এটা স্যার, এদের সব সময় পাওয়া যায়, হ্যাঁ, এদেরকে যেখানে পাওয়া যায় জায়গাটা আমি চিনি। আপনি চেনেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি করেছেন এটা, এরা বুঝতে পারে না? না 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 না, আমি কি ওই সাংবাদিক? ওসি সাহেব টাকা দিয়ে আমাকে কেনা যায় না। হয়ে আছেন, আপনি পোস্ট রেডি করেন, চলেন আমার সঙ্গে, আর এই সাংবাদিকের সঙ্গে চলেন, এক্ষুনি যেতে হবে, এদের কট করতে হবে। হ্যাঁ, এদের সরকার কিন্তু কোনো তেলের ইয়ে দিচ্ছে না, মানে ওই কোনো অভাব নাই সরকারের, কিন্তু এগুলো এই সিন্ডিকেটেড করে ব্যবসা করতেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি কাজটা করেছেন খুব ভালো, আপনাকে ধন্যবাদ। এখন চলেন, ওসি সাহেব চলেন, চলেন, ব্যবস্থা নেবো। আরে সে আর কোন জায়গায় যাবো? স্যার, খবর নিছি ওর বাড়ি এইটা। হ্যাঁ, হুম, দেখি, আমরা দেখতেছি কি করা যায়। এখানে দাঁড়িয়ে থাকা কি সম্ভব না? হ্যাঁ স্যার, একটু অপেক্ষা তো। স্যার এই যে, এই তো এই তো। হ্যাঁ, ওনাকে ডাকো তো। আমাকে কিছু বলতেছেন? হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল আপনি ফোন এই- স্যার ভালো আছেন? আপনি এই তেলের সিন্ডিকেট করেন কেন? 10 টাকা তেল, 100 টাকা তেল 300 টাকা বিক্রি করেন কেন? সি 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 স্যার, কি বলতেছেন ওটা? আমি? আমার দিকে তাকাও, আমার চেনা যায়? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, চেনা যায়, চেনা যায়? হ্যাঁ, চেনা যায় তো অবশ্যই। তো ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন স্যার? স্যার তো বাদ দেন, এই সে ব্যক্তি। হ্যাঁ, এই যে এইভাবে দিচ্ছিল, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা? এইভাবে দিচ্ছিল। ভুল আছে স্যার, প্লিজ ভুল আছে, দেখেন আমাদের কথা। হ্যাঁ, হ্যাঁ, ভুল। হাতে ভালো কথা। আমি তেলের ব্যবসা করি না স্যার। আর এর সঙ্গে আর কি আছে? আর একটা আছে, মাল তো কে? ওইটা। কে? স্যার, আমি সত্যি কথা বলবো স্যার। হ্যাঁ। আমার কিছু হবে না তো? না না না। আমার ছেড়ে দেবেন তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, আমি বলতেছি স্যার, আমি বলতেছি। হ্যাঁ, তাহলে আমি স্যার, আমার গাড়ি থেকে তেল ছিল না, আমি কোথায় পাবো আসে ওই এক বাগানের ভিতরে ওই ভাই আমার তেল দিছিল, এক ভাই 100 টাকা। হুম। আমি এই সেই শুধু সেটুকু এই ভাই বিবাদে পড়ছিল, আমি তো দেখাই দিছি। এটা কি আমার অপরাধ হয়েছে? এটা কি আমার ভুল? 100 টাকাতে 300 টাকা হয়ে গেল। 100 টাকা তেল 300 টাকায় ওই এটা বের করেন তো, আপনি যে রিপোর্টটা আমাকে দেখালেন। ফুটেজ ফুটেজটা বের করেন তো। ও ফুটেজ তো আমি নেই তো, দেখেন কি দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, ও ফুটেজ তো আমি নেই তো। আস্তে কথা বলেন, হ্যাঁ, ঠিক আছে। আস্তে কথা বলেন। ম্যাজিস্ট্রেট ইজ ম্যাজিস্ট্রেট, অল টাইম অলওয়েজ হি ইজ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। স্টপ ইওর মাউথ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। চেনা যায়? তো আমার ছবি তো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আমার কিছু বলবেন না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার এই বিষয়ে। ওইটা রাখো। হ্যাঁ, তাকে রাখুন। আমার ওই ভাইয়ের আমার কোনো রক্তের সম্পর্ক না স্যার। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আপনি রাখো রাখুন। রাখো রাখো। আমি ওই স্যারের ফোন দেবো স্যার, আমার তো ওই স্যার ফোনটা দেন, এই ফোনটা দেন আমার। ওরে স্যার, আপনি কিরকম চালাক, কখন ভিডিও করেছেন আমি তো জানি না, আমি তেল নিয়েছিলাম। হ্যাঁ, দেখি বন্ধ তেল লাগবে। স্যার, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো ভাই, ভালো আছেন? না, গলা কাপা আছে কই? হ্যাঁ, তেল নিতে এসেছি তো ভাই। হ্যাঁ, বড় পার্টি। হ্যাঁ, 3 জন, ওরা তো বড়, একবারে মনে হচ্ছে আজকে 50টি ছেলেই যাবে। 3 জন আইছে, সব ওদের গাড়ি বড় বড়, আর বলিছে যেরকম। না না, আমি ভালো করে দেখি স্যার, ওনার একদম নিচাক ভালো মানুষ। হ্যাঁ, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দ্রুত আসেন। হ্যাঁ, সব তেল আছে, একবার বেশি দিয়ে দেখো, দ্রুত আসেন। স্যার, আমার কিছু হবে না তো স্যার? না না, স্যার, দাঁড়ান এখানে, হ্যাঁ? চুপ করে দাঁড়ান এখানে। কোনো স্যার, আমি কিন্তু সত্যি প্রকার সত্যি কথা বলেছি স্যার। কোনো প্রকার দানায় বানায় করবেন, মরবেন। ভাই, তুমি কয় আমি সত্যি কথা কইনি? সত্যি কথা আমি বলছি না। ওই যে আসে কই? আসবে না, বুঝতে দিয়ে আসবে। এই যে, আসসালামু আলাইকুম ভাই। এই যে এই, ভাই, এই, এই, এখানে দাঁড়ান। একেবারে নড়াচড়া করলে খুলে উঠে দেবো। এই যে আমি আপনাকে যে ভিডিওটা দেখাইছিলাম না স্যার, হ্যাঁ। এই যে সে তেলের বোতল। আপনি তেল বিক্রি করেন? ওই যে ভিডিও, বিশ্বাস না করলে ভিডিওটা দেখাই দিই। না আমি কোনো তেল ঢেল বেশি এই ওই ভিডিওটা বের করেন তো, আমরা বিনা প্রমাণে কি কাউকে কি তেল কি দেব না। প্রমাণ আছে আপনার কাছে? কথা আসতে হবে, কথা আসতে হবে। কোনো প্রমাণ নেই, এই যে- আমি তেল ঢেল বেশি নেই। Look at ফুটেজ the দেখেন, mobile. ফুটেজ। Look at the mobile. স্যার, এটা দুর্নীতি হয়েছে স্যার, আমার নিয়ে একদম হ্যাঁ? একদম দুর্নীতি করা হয়েছে। এটা দুর্নীতি করা ও হচ্ছে। এআইডি বানায়নি স্যার, আমি করি এআইডি কথা এডিট করা যায় না স্যার, হ্যাঁ, ওই এআইডি হিসাব। ভিডিও করা স্যার। যায় কিন্তু কথা পরিবর্তন করা প্রমাণ যায় না। সাপেক্ষ ছাড়া
ম্যাজিস্ট্রেট কখনো কাউকে সাজা দেয় না, এটা আপনি জানেন। আপনি এডিট করতেছে, আপনি প্রমাণ করবেন আদালতে। আপনি যেটা করেছেন, সরকার কিন্তু তেল কোনো প্রকার ইয়ে দিচ্ছে না, মানে সবসময় ছাড় আছে, কিন্তু আপনাদের মতন ব্যবসায়ীদের কারণে সাধারণ লোকজন আজকাল নাজেহাল হয়ে যাচ্ছে। স্যার আমি স্যার আমি দাঁড়ায় আছি। স্যার আমি তেল বেচেছি স্যার, তা ওই আমি ওই জনসেবার মতো আর কি ওই পাম্পের তেল আইনি মানুষজন বিপদে পড়ে তখন একটু দিই। সরকার তেলের কোনো ইয়ে রাখতেছে না, সবসময় তেল দিয়ে দিচ্ছে অটোমেটিক। আর আমার কথাটা একটু শোনেন স্যার। করতেছে স্যার তুমি কথা বলে আমি একটুখানি হিসু করে আসবো। হবে না তোমার এখানে। হিসু এখানে করে স্যার দিতে আমাদের হবে, খুব চাপ দেবে স্যার। না এই দেখে দাঁড়া তুই আমারে ফাঁসাই দিছিস। স্যার আমার কথাটা একটু শোনেন স্যার। করে বসেন স্যার আমার কথাটা একটুখানি করে বসেন এখানে। স্যার আমার কথাটা একটুখানি শোনেন স্যার। পাম্পে যাই 5-7 ঘন্টা দাঁড়াই, তাই 300 টাকার তেল নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমার একটা জনের দাম আছে না, হ্যাঁ, আছে। আমার বৌসলিবিলি নেই, হ্যাঁ, জনের ওরা দাম ওরা আছে। কি খাবে? জোরের দাম আমি দিচ্ছি আপনি। তাই এখন মানুষ রাস্তাঘাটে বিবাদে পড়লে লুকালে তো পাওয়া যাচ্ছিস না, তাই তাই একটুখানি 800 করে টাকার দিয়ে একটু তেল। উপকার করি। 10 টাকা তেল 100 টাকা। একটু বেশি নিয়ে আমি ওই দিয়ে আমার সংসার যাক, চালাই। আপনি বেশি নিচ্ছেন, এটা তো স্বীকার করলেন। আমাদের মোবাইলে কিন্তু সব স্যার এটা বেশি না স্যার, এটা জনের দাম স্যার। হ্যাঁ জনের দাম। আচ্ছা ঠিক আছে, জনের দাম আপনাকে দেওয়া হচ্ছে। সাংবাদিক সাহেব, আপনাকে আমি পরে বলছি, এই যে কাজ করেছে এর জন্য 3 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের জেল, আরো না, একবার না, স্যার এটা আপনি করতে পারেন না স্যার। এটা আমার ভাড়া জুলুম করা হয়েছে স্যার। আমি মানুষের একটু উপকার করি। কথা এ ভাই বললে- তুই সুকার, আমি কথা স্যার সাথে বললে- স্যার একটু কথা বলি স্যার। স্যার কথা বললে ওহ কি আরো করছ মেয়াদ বাড়বে। স্যার, একটুখানি সুযোগ আছে? ওসি সাহেব, ওসি সাহেব, এদেরকে থানায় নিয়ে চলো। স্যার ও তো ইনকাম করিস মাত্র 30 থেকে 32,000। ও কত এত লোক কথা হবে না। স্যার, মাথা ব্যথা। 3 লক্ষ টাকা জরিমানা আর 3 বছর জেল। অনাদায় যদি টাকা না দেয় আরো 2 বছর জেল। আমার সামান সাইডের আমি ডাক্তারের কাছে যাবো স্যার। স্যার করেন না স্যার, করেন না স্যার। এইভাবে আর কতদিন চলবে জানি না, তেলের জন্য আর কত কাঁদতে হবে হায়।